ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজ আমরা সকাল সকাল যাচ্ছি হচ্ছে শ্রীরামপুর। তা আমি আর ঠাকমা ট্রেনে উঠে পড়েছি। আমরা যাচ্ছি কারণ ওখানে ওই পাখির হাটে, শ্রীরামপুর পাখির হাটে কিছু পাখি বিক্রি করার আছে আর পাখিদের জন্য কিছু খাবারও নেওয়ার আছে। তাই জন্য আজ সকাল সকাল আমি আর ঠাকমা মিলে শ্রীরামপুর চলে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, আর তোমরা আমাদের সঙ্গে থাকো। আমরা এখন শ্রীরামপুরে নেমে পড়েছি। আমরা এখন স্টেশনে আছি। স্টেশন থেকে এখন যাব হচ্ছে পাখির বাজারে, যেখানে যাই আগেরবারও আপনাদের দেখিয়েছিলাম ওখানে যাব। স্টেশন থেকে নেমেই টিকিট কাউন্টারটা ক্রস করলেই, মানে এদিকে তো ডান দিকে, স্টেশন থেকে নেমেই ডান দিকে শ্রীরামপুর মার্কেটটা আর বাঁ দিকে টিকিট কাউন্টারটা পড়ে। তো এটা ক্রস করে গেলেই টোটোগুলো দাঁড়িয়ে থাকে। তো টোটোওয়ালাদের গিয়ে বললে পাখির বাজার যাব, তো ওখান থেকে স্টেশন থেকে পাখির বাজার 10 টাকা করে নেয়। তো ওদের বললেই ওরা ওখানে গিয়ে পুরো নামিয়ে দেবে। আর ওটা পাখির হাট বলছি, মানে শুধু পাখি পাওয়া যায় না, ওখানে সমস্ত রকমের জিনিস পাওয়া যায়। যেরকম কুকুর পাওয়া যায়, বিড়াল, খরগোশ, মাছ, সমস্ত রকমের জিনিস। আর এইগুলোর সঙ্গে সঙ্গে ওখানে ওদের খাবার, মানে পাখির খাবার, কুকুরের খাবার, মাছের খাবার, তারপরে ওদের রাখার জন্য সমস্ত রকমের জিনিস, মানে খাঁচা, এরকম সব কিছু ওখানে তোমরা অ্যাভেলেবেল, মানে পেয়ে যাবে সমস্ত রকমের জিনিস। আলাদা করে তোমাদের কোথাও গিয়ে কিনতে হবে না। আর এই যে এখানে পুজোর জন্য প্রস্তুতি চলছে, শ্রীরামপুরের প্যান্ডেল হচ্ছে। আর আমরা টোটোতে উঠে পড়েছি, যাচ্ছি এখন বাজারে, পাখির হাটের দিকে। আর বাচ্চাটাকে দেখুন কি শান্ত চুপটি করে বসে রয়েছে। তা আমরা চলে এসেছি এখানে পাখির হাটেতে। তো চলো যাওয়া যাক ভেতরে। এদিকে সমস্ত, মানে এখানে সমস্ত সব কিছু পাখি, পায়রা, এগুলোই বিক্রি হচ্ছে। এখানে লাইন দিয়ে সমস্ত পাখি, এগুলো এখানে আলাদা করে কিছু নেই। এখানে পাখি আছে আর ওদিকে টুকটাক পাখি রাখার জন্য বা পাখির খাওয়ার, এই সমস্ত জিনিসগুলোই আছে। আর হ্যাঁ, বলে রাখি, তোমরা এখানে মানে শুধু পাখি কেনা নয়, পাখি বিক্রিও করতে পারো, যেরকম আমরা করি। বললামই আমরা পাখি মানে দিতে এসেছি, বিক্রি করতে এসেছি। তো এখানে তোমরা পাখি বিক্রিও করতে পারো, পাখির জন্য কিছু কিনতে চাইলে এখান থেকে যাবতীয় সব কিছু কিনতেও পারো। আর তোমরা এখানে যারা যারা আসতে চাইছো, তোমরা যদি হাওড়া থেকে এই শ্রীরামপুরে এই পাখির হাটে আসতে চাও, তাহলে তোমরা হাওড়া থেকে ব্যান্ডেল কিংবা কাটোয়া বা বর্ধমান লোকাল ধরে নিলে তোমরা শ্রীরামপুরে নেমে, বললাম যে স্টেশন থেকে নেমে টোটো যায়, টোটোতে করে চলে আসতে পারো। আর তোমরা যদি বর্ধমানের দিক থেকে আসতে চাও, তাহলে তোমরা বর্ধমান থেকে হাওড়া মেইন যে লাইন আছে সেই ট্রেনটা ধরবে, কট লাইন ধরবে না। আর তোমরা যদি কাটোয়া দিক থেকে আসতে চাও, তাহলে তো তোমরা কাটোয়া টু হাওড়া লোকাল ধরে আসবে। আর তোমরা যারা ব্যারাকপুর থেকে আসতে চাও, মানে ওই পার থেকে, তারা তোমরা ওখানে ধোপাঘাট আছে, মানে ব্যারাকপুর ধোপাঘাট থেকে লঞ্চে করে এদিকে শ্রীরামপুরের ঘাটে আসবে। তো সেখান থেকে পাখির হাটে চলে আসতে পারো। তো তোমরা এইভাবে এখানে আসতে পারো, এসে তোমাদের যা নেওয়ার বা তোমরা বিক্রি করার সে সমস্ত কিছু করতে পারো, বা এসে ঘুরেও যেতে পারো, সমস্ত কিছু দেখে যেতে পারো। আর হ্যাঁ, এখানে এইসব বাদেও ফুলের গাছ, বিভিন্ন ধরনের গাছও বিক্রি হয়। ওইদিকে দেখলে তোমরা ভিডিওতে যে সমস্ত পাখির রাখার, মানে রাখার বা পাখি যা যা জিনিস লাগে সেগুলো, পাখির খাবার, তারপরে পাখি রাখার জন্য খাঁচা, সমস্ত কিছুটাই আছে। আর এই যে এগুলো হচ্ছে মাছের জিনিস রাখা আছে। আর এইখানে মাছের খাবারও পেয়ে যাবে। আর এদিকে ফুলের গাছও বিক্রি হচ্ছে, অনেক সুন্দর সুন্দর ফুল। দেখুন এখানে কত সুন্দর সুন্দর ফুলগুলো আছে, ফুলের গাছ আছে, আর অনেক ধরনের গাছ আছে। এখানে গাছ বিক্রিও হচ্ছে। চাইলে আপনারা এখান থেকে নিজের ইচ্ছা মতো বেছে ফুলের গাছ বা যেরকম গাছ চান কিনে নিয়ে যেতে পারেন। এইখানেও মাছেরই জিনিস বিক্রি হচ্ছে। আর এই যে এখানে ছোট ছোট ইয়েতে করে মাছ রাখা রয়েছে। আপনারা যারা মানে অ্যাকোরিয়াম নাও চাই, মানে অ্যাকোরিয়ামে রাখবেন না, তারা ওরকম ছোট ছোট জিনিস কিনে নিয়ে যেতে পারেন, যে গ্লাসের মতো মাছ রাখতে পারেন। আর এই যে আমরা ওখানে ভেতরে ঢুকে পড়েছি। দেখুন এখানে কি সুন্দর কুকুরগুলো। এই কুকুরটার নাম হচ্ছে স্পিচ। আর এই কুকুরটা আমাদের বাড়িতেও ছিল, এখন নেই, মারা গেছে, কিন্তু ছিল, ওর নাম সুইটি ছিল। আর এই যে উপরে এগুলো দেখছেন, এগুলো হচ্ছে বিড়াল। এই বিড়ালটার নামটা ঠিক জানি না, আপনারা কেউ জেনে থাকলেন কমেন্টে অবশ্যই জানাবেন। যখন এই ধরনের কুকুরগুলো আমি দেখতে পাই কোথাও রাস্তাঘাটে বা এখানে এলে কোথাও দেখতে পাই,
তখন আমাদের বাড়ির কুকুরটার কথা মনে পড়ে যায়। তো যাই হোক, আর এই যে এই কুকুরটা হচ্ছে জার্মান শেফার্ড, এটা আমার মামার বাড়িতে আছে। এই কুকুরগুলোকে দেখলে মনে হয় সঙ্গে করে নিয়ে বাড়ি চলে যায়, কিন্তু পারবো না। যাই হোক, এদেরকে দেখলে এই যে বলছিলাম আমাদের সুইটির কথা খুব মনে পড়ে, কেন কি ও খুবই ভালো কুকুর ছিল, আমাদের অনেক পুরনো কুকুর, মানে আমি যখন হয়েছি থেকে ওকে দেখেছিলাম, তো খুবই ভালো ছিল, খুব বাধ্য ছিল। আর এই যে এখানেও সমস্ত রকমের পাখির জিনিসই বিক্রি হচ্ছে। আর এই যে আমার ঠাকমা যাচ্ছে, এখানেই পাখি বিক্রি করে আমার ঠাকমা। আর এই দেখো এই ছোট ছোট পাখিগুলো দেখছো, এগুলো হচ্ছে স্পিঞ্চ পাখি। এগুলো একদম ছোট ছোট হয়, কি সুন্দর সুন্দর দেখতে দেখুন। এগুলো আমার খুব ভালো লাগে এই পাখিগুলো, আমি পরে কিনে নিয়ে যাব। আর এই যেগুলো ককটেল, লাভ বার্ড, এগুলোই আছে আমার বাড়ি। তো লাভ বার্ড আর ককটেলই আছে। আর যে আমার ঠাম্মা ওখানে এখন পাখি দিচ্ছে, মানে বিক্রি করছে। আর এইদিকে দেখো আর একটা কুকুর। আমার কুকুর খুব ভালো লাগে, মানে আমার বাবা কুকুর আর পাখির খুবই শখ, তো আমারও কুকুরের খুব শখ, মানে আমার কুকুর খুব ভালো লাগে, আর আমার বোনেরও। তো দেখি পরে একবার নিয়ে যাবো। আর দেখো এটা কত কিউট লাগছে, কত একদম বাচ্চা না, আরও কিউট লাগছে। এই কুকুরগুলোকে দেখলেই খুব মায়া লাগে, ভালো লাগে খুব। আর এরা ছোট, তো এদেরকে দেখলে আরও চটকাতে ইচ্ছা করে। আর এদিকেও কুকুর আছে, এদিকে সব কুকুর মানে বিক্রি হচ্ছিল। আর এই যে এইখানটা হচ্ছে গঙ্গার ধারে, এই যে হাটটা আছে, হাটটা হচ্ছে পুরো গঙ্গার ধারের এদিকে, পাশেই ঘাট আছে, ঘাটটাতেও নিয়ে যাব। এটা হচ্ছে গঙ্গাটা। আর এদিকে এত সুন্দর মিষ্টি হাওয়া চলে। আর একবার এসেছিলাম তখন তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, এত হাওয়া দিচ্ছিল, বাপরে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। কিন্তু আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ভালোই ছিল, বেশ রোদটাও অতটা ওঠেনি, ঠিকঠাকই ছিল মোটামুটি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হালকা হালকা হাওয়া দিচ্ছিলো। আর এই যে এখানে আর একটা ছোটো কুকুর আছে, আর আমার ঠাকমা ওখানে বিক্রি করা হয়ে গেছে। তো এখন কিছু পাখির খাবার নিয়ে আমরা বেরিয়ে যাবো এখান দিয়ে। তো এই দেখো এখানে বলছিলাম না মাছও বিক্রি হয়, দেখো কত রকমের মাছ এখানে। এটা তো গোল্ডেন ফিশ, আমি সেরকম মাছের নাম আমি ঠিক বলতে পারবো না, জানি না, আমাদের বাড়িতে তো কোনোদিনও ছিল না, তো আমি শুধু গোল্ডেন ফিশটাই চিনি। তোমরা এখানে যারা যারা এই সমস্ত মাছ চিনো বা জানো, আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে যে মাছগুলোর কী কী নাম, আমি ঠিক জানি না, কিন্তু মাছগুলোকে দেখতে অপূর্ব লাগছিল। ঠিক আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের মাছ। তোমরা যারা মাছের শখ আছে বা রাখতে চাও, কিনতে চাও, এখানে এসে তোমরা কিনতে পারো। ঠিক আছে, মাছের জন্য আরও যাবতীয় যা যা জিনিস লাগে, সমস্ত কিছু খাওয়ার থেকে শুরু করে ওদের অ্যাকোরিয়ামে যা যা লাগে, সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যেতে পারো। এই দেখো এখানে কত রঙিন রঙিন মাছ আছে, কত ছোট ছোট মাছ, একদম ছোট ছোট মাছ। আর এ দেখো ওপরে ওপরে এগুলো সব, এর মধ্যে প্লাস্টিকের মধ্যে অক্সিজেন আছে, এর মধ্যে মাছগুলো ভরে রাখা আছে। তোমরা এরকমভাবে চাইলে এগুলোকে এরকমভাবেই কিনে নিয়ে যেতে পারো। এখানে দেখতেই পাচ্ছ কত মানুষ এসেছে ভিড়, এখানে সবাই এখানে সব কিনতে এসছে, দেখতে এসছে। আর এই মাছটাকে দেখো কি অপূর্ব, মানে দারুণ দেখতে লাগছে, গায়ের রঙটা দেখলেই মানে যে কারোর পছন্দ হয়ে যাবে, অ্যাট্রাকশন করে নেবে। মানে দেখো কি সুন্দর মাছটা, পুরো জলপরির মতো, ওই ল্যাজটা দেখো। আর এই মাছটা তো সবার থেকে ছোট, এই মাছটা হচ্ছে পুরো যত মাছ বিক্রি হচ্ছে সবার থেকে ছোট মাছ হচ্ছে এই মাছগুলো। নাম জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানাবে যে কী নাম। আর এই দিকেও মাছের সমস্ত জিনিস বিক্রি হচ্ছে, অ্যাকোয়ারিয়ামে যেগুলো সাজানো বা অক্সিজেন দেওয়ার জন্য যেসব জিনিসগুলো লাগে, এগুলো সব যাবতীয় বিক্রি হচ্ছে ওই দিকটায়। আর এই দেখো এই মাছটাকে দেখো কীরকম ছাপা ছাপা গায়ের রঙটা, এই অদ্ভুতই লাগছে দেখতে, মানে কত ধরনের জীব জন্তু আছে আমাদের পৃথিবীতে, হ্যাঁ, না দেখলে জানাই যাবে না। তো যাই হোক, মাছটাকে একটু আলাদা রকমেরই দেখতে। আর ওই রকমই আর একটা মাছ, পুরো সেমই মাছ, কিন্তু মাথাটা দেখো কত বড়। এখানে হয়তো ক্লিয়ার ছবিটা আসছে না, কিন্তু মাথাটা আশা করি আবছাবছাও বোঝা যাচ্ছে, এই প্লাস্টিকে ওখানে জল আছে তো ওখানটা ঝাপসা মতো হয়ে গেছে, কীরকম ফোলা মতো। আর এটা দেখো এটা কী না অপূর্ব লাগছে, আমি তো দেখেই এখানে চলে এসেছি। এটা দেখে প্রথম মনে তো হচ্ছে যে যেন মানে টিভিতে চলছে, মানে আসলে নয়, এত অপূর্ব লাগছে, কি সুন্দর লাগছে। মানে মাছগুলো যে গোলাপি গোলাপি মাছগুলো আছে না, ওগুলোতেই
মানে সুন্দর লাগছে দেখতে। তো আমি পরে এগুলো কিনে নিয়ে যাবোই, কেন কি এত সুন্দর দেখতে লাগছে। আর দেখো এখানে ছোট ছোট অ্যাকোয়ারিয়াম ঝুলছে, ওর মধ্যে একটা একটা মাছ আছে। তোমরা যারা অ্যাকোয়ারিয়াম রাখতে, বড় অ্যাকোয়ারিয়াম রাখতে সমস্যা, তারা এরকম ছোট কিনে নিয়ে যেতে পারো বাড়িতে। আর এখানে সমস্ত ফুল বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর রঙিন রঙিন। আর তোমাদের গাছ তো দেখালে আমি, বিক্রি হচ্ছে। আর এদিকে গেটের পাশে সমস্ত মানে ফলের রস, তারপরে ঝালমুড়ি টালমুড়ি এই সমস্ত বিক্রি হচ্ছে। এখানে অনেক মানুষ আসে তো খিদে পেয়ে যায়, তো এখানে ওই সমস্ত জিনিস বিক্রি হচ্ছে। আর এই যে আমরা বললাম পাশেই ঘাট আছে, এই যে ঘাটটা, এখানে অনেক মানুষে স্নান করতে আসে। এই যে এসেছে এখানে সমস্ত স্নান করতে আসে মানুষে। আর ওই দেখো ওখানে একটা লঞ্চ, ওটা লঞ্চই বলে, মানে বড় লঞ্চ। এটা কোনো মানে কেউ কোনো যাত্রী বহন করে না, এটা হচ্ছে গুডস নিয়ে যায়। গুডস মানে মাল নিয়ে যায়। তো ওর মধ্যে মাল বলতে কি, ওর মধ্যে ছাই আছে, ছাই নিয়ে যাচ্ছে। ওই যে থার্মল আছে মানে আমাদের ওই দিক থেকেই আমাদেরকে থার্মল আছে, তো থার্মল থেকে সমস্ত ছাই নিয়ে যাচ্ছে। আর এই দেখো এখানে একটা আমি দারুণ জিনিস দেখলাম, এই দেখো এটা হচ্ছে টিয়া পাখি। কি সুন্দর টিয়া পাখিটাকে দেখতে। এই লোকটা মানে ওটাকে বাঁধাই আছে, তো এর উড়েও চলে যাচ্ছে, ঠিক আছে, যে বাঁধা আছে। আর এই যে ওই লোকটা কাঁধে ছেড়ে দিল, এত সুন্দর দেখতে। আপনারাও চাইলে এখানে এসে এরকম ঘুরে ঘুরে আপনাদের পছন্দ মতো জিনিস কিনে নিয়ে যেতে পারেন, দেখতে পারেন। এখানে সত্যি খুব সুন্দর সুন্দর পাখি, কুকুর, সব কিছু খুব ভালো ভালো মানে কালেকশানস আছে। কুকুর দেখলেই পছন্দ হয়ে যাবে। তো এবার ভিডিওটা অনেকটা বড় হয়ে গেলে, পরের নেক্সট পার্টও আসবে, তো রেডি থাকো।